সকালবেলা দেখো সোনা রূপা আর সখীকে নিয়ে কিন্তু চলে এসেছি আমি বাড়ির সামনে রাস্তাতে। কারণ এইখানে ওই সবুজ ঘাসগুলোতে আমি ওদেরকে বেঁধে দিয়ে তারপর দেখো উঠোন ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। আর বাড়িতে রেখে দিলে কি হবে, শুধু আমার পিছন পিছন দৌড়াদৌড়ি করবে, সেই জন্য কিন্তু আমি ওদের আজকে বেঁধে রেখেছি। আর মা তো বাড়িতে নেই, মামা বাড়িতে গিয়েছে, তো সেই জন্য দেখো সব কাজ আমার একাই করতে হচ্ছে। বাড়ির কাজকর্ম করে আবার ওদিকে গরু ছাগল সবার জন্যই কাজ করে যেতে লাগছে আমার, তো যাই জন্য দেখো তাড়াতাড়ি করে সব করে নিচ্ছিলাম। কিন্তু তাড়াতাড়ি যতই করছি শেষই হচ্ছিল না, একা হাতে তো আর এত কাজ শেষ করা সম্ভব না বলো। তো তারপরেও করে যাচ্ছিলাম, দেখা যাক না কত দূর কী করতে পারি। আর এখানে দেখো উঠোনটার প্রচুর ধুলো, আর ধুলোগুলো একদম উড়ে উড়ে একদম বাড়িঘর ভূত হয়ে যাচ্ছিল। আর আমি যেখানে ক্যামেরাটা রেখেছিলাম সেখানে সব ধুলো ময়লা ফোনটা এসে পড়ছিল, তো যার জন্য দেখো ঘোলা লাগছিল। আর এত পরিমাণে রৌদ্রু, চারিদিকে তাকানোই যাচ্ছিল না, চোখ যেন একদম ঝাপসা হয়ে আসছিল। তো যাই হোক, এভাবে করেই কিন্তু আমি উঠোনটা তো ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে যে কোন কাজ করতে হবে কে জানে। কিন্তু ঘর গুছোই নিয়ে এখনও বাইরের সমস্ত কাজই পড়ে আছে, উঠোন থেকেই আমি কাজটা শুরু করলাম। তার কারণ উঠোনটা ঝাড় দিতে দিতে এদিকে আমার ঘুমটাও চলে যাবে চোখ থেকে, সকালবেলায় উঠেছি। তো তারপরে তো দেখো উঠোন ঝাড়া হয়ে গেছে, এখন আমি কবুতরগুলোকে ছেড়ে দিচ্ছি। তো ছাড়ার সাথে সাথেই দেখো একদম পারে তো আমার মাথার উপর দিয়েই চলে যায়। তো এইভাবেই কিন্তু ওদেরকে ছাড়তে হয়। আর দুটো খুব ভদ্র, ওরা দেখো সবার পরে বেরোয়, আমি চলে যাব তারপরে। আর দুটো যে এত বদমাশ কি বলবো, একদম আমাকে দেখা দেখি নেই ওরা চলে যাবে উড়ে। তো এভাবেই তো খুব মজা করেই কিন্তু আমি দিনগুলো কাটাই। আর তারপরে কিন্তু ওই সমস্ত কাজ করে নিয়ে চলে আসছি ঘর ঝাড়ু দিতে। তো আজকে শুধু ঘরটা ঝাড়ু দিইনি, বিছানার বেডশিটটাকেও তুলে নিয়েছি, কারণ কদিন থেকে এটা তোলা হচ্ছিল না, প্রচুর একটু ময়লা হয়ে গেছে, সেই জন্য আমি তুলে নিয়ে ওই দেখো আমার বিছানার খাটটাও একটু মুছে চকচকে করে নিলাম। কদিন থেকে তো একদমই ঘরের কাজে সেরকম মন দিতে পারছিলাম না, সময়ও দিতে পারছিলাম না, সেই জন্য আজকে একটু সময় পেলাম তো করে নিচ্ছি। আর এর থেকে বেশি সময় আমাদের হবেও না, আর কিছুদিন পরে চলে আসবে বাড়িতে ধান। তো ধানগুলো কিন্তু মেশিনে বের করে নিতে হবে, তখন কিন্তু আরও কাজের চাপ পড়বে। তো তারপরে এই যে দেখো আমার ঘরটা মোটামুটিভাবে আমি গুছিয়ে নিয়েছি। আর কেমন লাগছে আমাকে বলো। তারপর তো চলে আসি কলপারে, তো এসে দেখো কতগুলো বাসনপত্র রেখে দিয়েছি, এই বাসনগুলো এখন আমি সব মেজে নেব। দেখো তেল মশলায় কী অবস্থা হয়ে আছে। তারপর কিন্তু ওই সমস্ত কাজ করে নিয়ে চলে আসলাম সোনা রূপার ঘর পরিষ্কার করে সুমি আর বন্ধুর এখানে। তো দেখো প্রতিদিন এই ঝাড়ু ঠাড়ু আমাকেই দিতে হয়, তো কি আর করব, দিতেও হবে, ওদেরকে তো নোংরা জায়গায় রাখা যাবে না। তো আমি দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ও সরছেই না, ওকে যেতে বলছে একদিকে আর সুমি কিন্তু চলে আসছে আরেক দিকে। তো এমনিতেই এত বড় গরু, ভয়ও লাগে, পায়ে যদি একবার পা দিয়ে দেয় তো আমার ক্ষমতা নেই ওখান থেকে সরার, তো এমনিতেই ভয় লাগছিল। তারপরেও কিন্তু ওর সামনে এসে সব কাজকর্ম আমি করে নিই। তো যতই হোক এমনিতেও ভদ্র আছে, অত ক্ষতি আমার করে না, হঠাৎ যদি কখনো ভুলবশত করে ফেলে। তারপরে দেখো আমার তো হয়ে গেছে, এখন কিন্তু আমি কিছু জামা কাপড় ভিজিয়ে নিয়েছিলাম, আর ওই যে দেখো বেডশিটটা, তো বেডশিটটা মেলে দিয়েই আমি ওই বাকি জামা কাপড়গুলো মেলে দেবো। আর ওখানটায় দেখো আমার একটা পাতলা কম্বল আর লেপ আজকে বের করে রোদ্রে দিয়েছি, কারণ কি রাত্রে ভালোই ঠান্ডা পড়ে সেজন্য। তো পাতলা কম্বলে কিন্তু ঠান্ডা মানে না, এর জন্য লেপটা বের করে নিয়েছি। আর ওইখানটায় দেখো ভিজে জামা কাপড়গুলো শুকো দিয়ে দিলাম। হাই ফ্রেন্ড, শুভ দুপুর। তো দেখো এখন দুপুরই হয়ে গেছে, আমি চান করে নিয়েছি, তো চলে আসি ফুলের বাগানে। এই যে দেখো আমার ফুলের গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে। তো ফুল তুলে নিয়ে পুজো দিব, আজকে তো বৃহস্পতিবার, তো পুজো দিয়ে তারপরে রান্নাটা বসাবো, দুপুরের রান্নাটা, এই জন্য কিন্তু ফুল তুলতে চলে এসেছি। তো তোমরা সবাই আমার ভিডিওটি দেখতে থাকো। আর এই তো এখন আমি ফুলগুলো তুলে নিই পুজোর জন্য। দেখো কত সুন্দর হয়েছে ফুল গাছগুলো, সত্যি এগুলো কিন্তু এই গাঁদা ফুল হয়নি, এগুলো বলে অন্য কি যেন একটা ফুল বলে জানি না। তো যাই হোক, তবু অনেক বড় বড় আর অনেক সুন্দর ফুলগুলো, তো আমি এগুলো তুলে নিই। তারপরে তো দেখো চলে আসছি আমি পুজো দিতে। তো আজকে তো আগেই বলেছি বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন কিন্তু আমাদের একটা নতুন নিয়ম, কি ঘট
পাল্টে ঘট বসাতে হয়। সেই জন্য দেখো সমস্ত কিছু রেডি করে নিয়ে এখন আমি ঘরটা কিন্তু বসিয়ে নিচ্ছি। আর ঘট বসানোর সময় কিন্তু জোকার দিয়েই ঘরটা বসাতে হয়, এটাই নিয়ম। তো তারপর তো আমার এমনিতে সব কিছু রেডি করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর তারপরে কিন্তু আমি চলে যাব রান্না করতে। তো রান্না করা হয়ে গেছে, খেয়ে নিয়েছি দুপুরবেলা। তো এখন বিকেলবেলা দেখো ভাইদের সঙ্গে কিছু খ্যার মানে খড় যেগুলোকে বলি সেগুলো কিন্তু নিয়ে আসছি বাড়ির পাশে। তো কালকে যেগুলো দেখালাম যে মেশিনে ভেঙেছিল সেগুলো কিন্তু ওই যে দুটো ভাই মিলে নিয়ে আসছিলো বাড়ির সামনে, কারণ ওটা ছিল অন্যের ক্ষেত। তো সেই জন্য অন্যের ক্ষেতে তো রাখা ঠিক নয়, আমাদের ক্ষেতেই নিয়ে আসলাম। আর তারপরে ভিজে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো তুলতে চলে আসলাম। বাই।